Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? নারুটো শিপুদেনের আরো 5টি এপিসোড নিয়ে হাজির তোমাদের মাঝে। আজকে এক্সপ্লেইন করব নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 146, 147, 148, 149 এবং 150। এপিসোড শুরু করার আগে একটি কথা বলে যাও, কার মৃত্যুতে তোমরা সবথেকে বেশি কষ্ট পেয়েছো? মাস্টার জিরাইয়ার নাকি ইতাচি উচিহার? অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর কথা না বাড়িয়ে চলো এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে হোতারুকে তার আঙ্কেল রেস্ট নেওয়ার জন্য তার সাথে নিয়ে যায়। হোতারুও লক্ষ্য করতে পারে ভিলেজের সবাই তার দিকে একটু অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। ভিলেজের লোকেরা একে অপরের সাথে বলতে থাকে, চিপ কি তাকে ভিলেজে রাখতে চাইছে? সে যদি ভিলেজে থাকে তাহলে আমরা অনেক সমস্যায় পড়ব। হোতারু চিপের সাথে যেতে যেতে বলে, আমার এখানে আসা ঠিক হয়নি, তাই না আঙ্কেল? চিপ বলে, এসব নিয়ে তুমি চিন্তা করো না। বলেই চিপ হোতারুকে একটি রুমের ভেতরে পাঠিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। হোতারু রুমে গিয়ে সেখানে অ্যানিমিদের দেখে, যারা তার ভিলেজে অ্যাটাক করেছিল। হোতারু ভয় পেয়ে তাড়াতাড়ি করে দরজা খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু দরজা খোলে না, কারণ দরজাটি বাইরে থেকে তার আঙ্কেল লক করে দিয়েছে। আর তার আঙ্কেল দরজা ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, যাতে হোতারু বের হতে না পারে। অ্যানিমিরা হোতারুকে বলে, ফরবিডেন জুৎসু দাও আমাদের। কিন্তু হোতারু তাদের দিতে না চাইলে তারা জোর করে হোতারুর হাত থেকে সেই ফরবিডেন জুৎসুর স্ক্রোল নিয়ে নেয়। তখনই রুমের দেওয়াল ব্রাস্ট হতে দেখা যায়। হোতারু রুম থেকে বের হয়ে আসে এবং পালাতে থাকে। অ্যানিমিরা হোতারুকে খুঁজতে থাকে। হোতারু ভিলেজ থেকে বাইরে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। এরপর সে একটু হাঁপিয়ে গেলে গাছের পেছনে লুকিয়ে থাকে। তখনই একজন শুরিকেন ছুড়ে দেয় হোতারুর দিকে। হোতারু সেটা এড়িয়ে যেতে সক্ষম হয়। এরপর সে আবারও পালাতে থাকলে তার সামনে একজন এনিমি দাঁড়িয়ে পড়ে। হোতারু ওয়াটার স্টাইল জুৎসু দিয়ে সেই এনিমিকে দূরে পাঠিয়ে দেয় এবং হোতারু পালানোর চেষ্টা করতে থাকলে তখনই সব এনিমিরা তাকে ধরে ফেলে। এনিমি হোতারুকে আবারও জিজ্ঞেস করে সে ফরবিডেন জুৎসু কই। হোতারু তাদের কিছু না বলে কোনায় বের করে অ্যাটাকের জন্য। হোতারুর কোনায় বের করা দেখে এনিমিরা মজা নিতে থাকে। একজন এনিমি উল্টে হোতারুকে কোনায় দিয়ে তাকে মারতে এলে দূর থেকে আরেকজন সেই কোনায়ের দিকে তার কোনায় ছুঁড়ে দিয়ে হোতারুকে বাঁচায়। আর সেই লোকটি আর কেউ নয়, উতাকাতা। উতাকাতা এনিমিদের বলে, এখানে কি হচ্ছে? তোমাদের জন্য একজন মানুষ ঠিকমতো ঘুমাতেও কি পারবে না? সত্যি বলতে তোমাদের সাথে ফাইট করার আমার কোনো মুডই নেই। পরের সিনে সেই ভিলেজে নারুটো চলে যায় এবং চিফের কলার ধরে জিজ্ঞেস করে, হোতারু কোথায়? চিফ বলে, লেডি হোতারু সেই রুমেই ছিল, কিন্তু আমরা এসে দেখি সে নেই। আমরা এখনো তাকে খুঁজতে যাইনি। চিফটি নারুটোকে মিথ্যা কথা বলে। নারুটো বলে, কি? তোমরা এখনো তাকে খোঁজার জন্য যাওনি? তখনই সেখানে ইয়ামাটো এবং সাই এসে বলে, নারুটো, এখন চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। নারুটো ইয়ামাটোদের দেখে অবাক হয়ে বলে, আপনারা না ভিলেজে ফিরে যাচ্ছিলেন? ইয়ামাটো বলে, আমাদেরও লেডি হোতারুকে নিয়ে চিন্তা হচ্ছিল, তাই ফিরে আসলাম। ইয়ামাটো চিপকে জিজ্ঞেস করে, তোমরা শেষ কখন হোতারুকে দেখেছো? চিপ বলে, সে একটু আগেও এখানে ছিল। সাই বলে, আমাদের তাড়াতাড়ি করে খুঁজতে হবে তাকে। ইয়ামাটো বলে, আমাদের মিশন হলো তাকে সুরক্ষা করা, তাই চলো। পরের সিনে হোতারু উতাকাতাকে দেখে খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। উতাকাতা বলে, তেমন কিছুই না, এখন যখন এখানে এসেই পড়েছি তাহলে তো কিছু করতেই হবে। এরপর একজন এনিমি উতাকাতাকে অ্যাটাক করতে আসলে উতাকাতা বাবল বানিয়ে তাকে অ্যাটাক করে এবং এনিমির চারপাশে কিছু দেখা যায়। এনিমির বডি জ্বলতে থাকে। এই সুযোগে উতাকাতা হোতারুকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এনিমিরাও তাদের পিছু নেয়, কিন্তু তখনই একটি বিস্ফোরণ হতে দেখা যায় এবং উতাকাতাদের আর দেখা যায় না। অ্যানিমিদের বস সেখানে এসে বলে, যেতে দাও তাদের। বলেই সে তাদের একটি বিঙ্গো বই দেয়। সেই বিঙ্গো বইয়ে একজনের ছবি দেখা যায়, যার দাম কালেকশন অফিসে 50 মিলিয়ন, যা হোতারুর ফরবিডেন জুৎসুর থেকেও বেশি মূল্যবান। পরের সিনে নারুটোদের হোতারুর খোঁজে যেতে দেখা যায়। সাই ইয়ামাটোকে বলে, আমাদের মিশন তো ছিল লেডি হোতারুকে ভিলেজে নিয়ে আসা, তাহলে আমরা আবারও তাকে বাঁচাতে যাচ্ছি কেন? ইয়ামাটো বলে, থার্ড হোকাগে মরে যাওয়ার আগে তাদের বলে দিয়েছিল, তাদের ক্ল্যান যদি তার সুরক্ষার ব্যাপারে কোনো কাজ না করে তবে আমরা তার সুরক্ষার জন্য কাজ করে যাব। এরপর ইয়ামাটো সাইকে পুরো জায়গা ভালোভাবে খুঁজতে বলে। সাই অনেকগুলো ইঁদুর বানিয়ে তাদের খোঁজার দায়িত্বে পাঠিয়ে দেয়। সকাল হয়ে গেলে আমরা সবাই পরের সিনে চলে যাই। হোতারু ঘুম থেকে উঠে গেলে দেখে উতাকাতা এবং সে বাবুলের মধ্যে রয়েছে এবং আকাশের দিকে উঠছে। এরপর তারা নিচে নেমে যায়। হোতারু বলে, আমি তো ভেবেছিলাম আমি মারাই যাব, কিন্তু তখনই তুমি এলে। উতাকাতা বলে, না, আমি তোমাকে বাঁচানোর জন্য সেখানে এসেছিলাম না,
হোতারো বলে তাহলে তুমি তাদের সাথে ফাইট কেন করলে? উতাকাতা বলে আমি শুধু তোমার কাছে থাকা ফরবিডেন জুৎসুর ব্যাপারে জানতে চেয়েছিলাম, যে কেন এই জুৎসুর পেছনে সবাই পড়ে রয়েছে। হোতারো হেসে বলে আমি জানি তুমি মিথ্যা বলছো। উতাকাতা বলে এখন তুমি কি করবে? শুধু তারা এই জুৎসুর পেছনে পড়ে নেই, তাদের মতো আরো মানুষ এই জুৎসুর পেছনে পড়ে রয়েছে। হোতারো বলে হ্যাঁ আমি জানি, এজন্য আমি তোমার মতো শক্তিশালী হতে চাই এবং আমি তোমার স্টুডেন্ট হতে চাই। উতাকাতা বলে আমি এক কথা বারবার বলবো না, তাছাড়াও তুমি এই জুৎসুকে সুরক্ষিত রাখতে চাও কেন? হোতারো বলে আমি আমার গ্র্যান্ডফাদারের স্বপ্ন পূরণ করতে চাই, সুসিগুমি ক্ল্যানকে আবারও রিস্টোর করে। এরপর হঠাৎ করে উতাকাতার মাস্টারের সেই টর্চারের কথা মনে পড়ে যায়। উতাকাতা যেতে যেতে হোতারোকে বলে আমি গেলাম, আমি তোমার সাথে মাস্টার স্টুডেন্টের খেলা খেলতে চাই না। এ শুনে হোতারো উতাকাতাকে বাধা দিয়ে বলে আমি এবার সিরিয়াস, আমি তোমাকে মাস্টার বলে ডাকতে চাই। হোতারো এরপর জামা খুলে উতাকাতাকে তার পিঠ দেখিয়ে বলে আমি চাই তুমি আমার ব্যাপারে সবকিছু জানো। তখনই সেখানে স্পাইকে দেখা যায়, সে লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকে। উতাকাতা হোতারোকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। হোতারো বলে এই ব্যাপারে কেউই জানে না, কিন্তু আমি তোমার কাছে কিছু লুকাতে চাই না। তখনই সেই লুকিয়ে থাকা নিনজাটিকে বৃষ্টি নামার জুৎসু ব্যবহার করতে দেখা যায়, এতে বৃষ্টি পড়তে থাকে। উতাকাতা এ দেখে তার বাবল বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বৃষ্টির কারণে তার বাবল ফোলাতে পারে না। তখনই সেই নিনজাটি ওয়াটার স্টাইল দিয়ে হোতারোকে ধরে ফেলে এবং উতাকাতাকে বলে আমি শেষবার বলছি আমাদের সাথে চলো, না হলে এই মেয়ে মারা যাবে। উতাকাতা বলে তোমাদের যা ইচ্ছে তাই করো, আমার কিছুই আসে যায় না। এ শুনে চারপাশ থেকে অ্যানিমিরা ওয়াটার স্টাইলের দড়ি বানিয়ে উতাকাতাকে ধরে ফেলে। এরপরে উতাকাতা বলে তোমরা যাই করো না কেন আমি ভিলেজে ফিরে যাব না। এ শুনে অ্যানিমিরা ওয়াটারের সাথে লাইটনিং চাকরা মিশিয়ে উতাকাতাকে শক দেয়। হোতারো এ দেখে অ্যানিমিদের থামতে বলে, কিন্তু অ্যানিমি বলে উতাকাতা একজন ক্রিমিনাল, সে নিজের মাস্টারকে হত্যা করেছে। তখনই সেখানে নারুটো এসে পড়ে এবং রাসেনগান দিয়ে একজনকে মারে। হোতারো নারুটোকে দেখে একটু খুশি হয়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 147 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই উতাকাতা নারুটোর কাছে এসে পড়ে। নারুটো উতাকাতাকে বলে তুমি ঠিক আছো? তুমি না চলে গিয়েছিলে, তুমি এখানে কি করছিলে? উতাকাতা বলে হ্যাঁ, তবে এখন আমি ঠিক আছি। অ্যানিমিরা হোতারোর জন্য নয় আমার জন্য এসেছে। নারুটো তাদের দেখে বলে তারা আসলে কারা? ইয়ামাটো তাদের মাস্ক দেখে বলে তারা মাস্ক পরে রয়েছে, মনে হচ্ছে আমি বুঝে গিয়েছি তারা কারা। অ্যানিমিরা হোতারোকে আটকিয়ে রাখে এবং মনে মনে বলে এখানে হিডেন লিফের নিনজারা কি করছে। ইয়ামাটো অ্যানিমিদের বলে আমি চাই তোমরা লেডি হোতারোকে ছেড়ে দাও। তারা হোতারোকে ছেড়ে না দিলে নারুটো অ্যাটাকের জন্য শ্যাডো ক্লোন তৈরি করে। নারুটো সাইকে বলে আমি সামনের দিকের অ্যানিমিদের দেখছি, তুমি পেছনের দিকের অ্যানিমিদের দেখো। সাই বলে কিন্তু এরা তো আনবুর নিনজা। ইয়ামাটো বলে আমাকে জানতে হবে এখানে আনবু ব্ল্যাক অপসরা কি করছে। এরপর আনবুরা একটি জুৎসু পারফর্ম করে, এতে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি পড়তে থাকলে নারুটোর রাসেনগান গায়েব হয়ে যায়। নারুটো এ দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে তার রাসেনগান কিভাবে গায়েব হয়ে গেল। সাই এরপর স্ক্রোল বিস্ট জুৎসু দিয়ে সাপের মতো বানিয়ে অ্যাটাক করলে আনবুরা ওয়াটার স্টাইল দিয়ে সেটি ধ্বংস করে ফেলে। আনবুদের একজন ওয়াটার স্টাইল দিয়ে নারুটোকে ধরার চেষ্টা করে, ইয়ামাটো তার উট দিয়ে সেটি আটকায়। এরপর অনেক কষ্টে হোতারো অ্যানিমিদের থেকে ছাড়া পেলে সেই সুযোগে হোতারো দৌড়ে নারুটোদের কাছে যেতে থাকে, কিন্তু আনবুরা আবারও তাকে ওয়াটারের দড়ি দিয়ে আটকিয়ে ফেলে এবং হোতারোকে অজ্ঞান হয়ে যেতে দেখা যায়। নারুটো এতে রেগে তাদের অ্যাটাক করতে গেলে ইয়ামাটো নারুটোকে থামিয়ে বলে আমাদের মিশন ছিল শুধু লেডি হোতারোকে ভিলেজ পর্যন্ত পৌঁছে দেওয়া। নারুটো এতে ইয়ামাটোর উপর আরো রেগে যায়। ইয়ামাটো আনবুদের বলে তোমরা হিডেন মিস্টের আনবু নিনজা, আর তোমরা সবাই উতাকাতার পিছনে পড়ে আছো তাই না? নারুটো এ শুনে বলে এখন আমি বুঝেছি। সাই বলে উতাকাতা নিশ্চয়ই বিঙ্গো বইয়ে রয়েছে, তারা উতাকাতাকে নেওয়ার জন্য এসেছে। ইয়ামাটো আনবুদের বলে তোমরা যখন ছেলেটির পেছনে পড়েই আছো তাহলে মেয়েটিকে কেন আটকিয়ে রেখেছো? তাকে ফ্রি করে দাও। আনবু বলে ঠিক আছে, তবে আমাদের ওই ছেলেটিকে দাও। ইয়ামাটো বলে না আমি এটা পারবো না, সেই মেয়েটি ছেলেটির অনেক ক্লোজ। এ শুনে আনবু হোতারুকে ছেড়ে দেওয়ার অসম্মতি জানায়। তখনই আনবুদের কমান্ডার এসে পড়ে এবং হিডেন লিফের নিনজাদের দেখে বলে আমি আনবুদের কমান্ডার, আমি চাই না হিডেন মিস্টের সাথে হিডেন লিফের ফাইট হোক, চলো আমরা একটি চুক্তি করি, একা কোথাও কথা বলা যাক, আর উতাকাতা তুমিও চলো আমাদের সাথে। এ শুনে ইয়ামাটো নারুটোকে বলে তোমরা এখানেই থাকো, আমি আসতেছি। বলে ইয়ামাটো এবং উতাকাতা আনবু কমান্ডারের সাথে কোনো খোলা জায়গায় চলে যায়। কমান্ডার ইয়ামাটোকে বলে তোমাদের মিশন যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মিশন স্থগিত করে দিলাম।
ইয়ামাটো বলে ঠিক আছে, কিন্তু মিশন শেষ হবার পর যেন এই মেয়েটি সুরক্ষিত থাকে। কমান্ডার বলে ঠিক আছে, কিন্তু তুমি যদি এই ডিল ভেঙে ফেলো তবে হিডেন মিস্টের সাথে হিডেন লিফের ঝগড়া বিবাদ লেগে যাবে এবং বড়সড় একটি যুদ্ধ হয়ে যেতে পারে। ওতাকাতা তাদের কাছে এসে বলে তোমরা সত্যি অনেক বকবক করতে পারো। ইয়ামাটো ওতাকাতাকে বলে যতক্ষণ পর্যন্ত আমাদের মিশন শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সাথেই থাকবে এবং মিশন পূরণ হয়ে গেলে তুমি হিডেন মিস্টের সাথে চলে যাবে। আর তাছাড়াও তুমি আসলে কি করেছিলে যে তারা এখনো তোমার পিছনে পড়ে রয়েছে? কমান্ডার বলে এটি আপনাকে আমরা বলতে পারবো না, আর এখন আমাদের ওতাকাতার সাথে কিছু কথা আছে। এ শুনে ইয়ামাটো নারুটোদের কাছে এসে পড়ে। নারুটো ইয়ামাটোকে বলে ওতাকাতা কই? ইয়ামাটো বলে সে কমান্ডারের সাথে কথা বলছে। নারুটো বলে এটা কি সত্যি যে ওতাকাতা একজন রোগ নিনজা? ইয়ামাটো বলে হ্যাঁ। অন্যদিকে ওতাকাতাদের দেখা যায়। কমান্ডার বলে আর কোনো ঝামেলা সৃষ্টি না করে ভিলেজে ফিরে চলো। ওতাকাতা বলে আমি কি মরার জন্য সেখানে ফিরে যাব? কমান্ডার বলে ভিলেজ এখন বদলিয়ে গেছে, এখন আর আগের মতো ব্লাড মিস্ট নেই, ভিলেজে অনেক শান্তি এসে পড়েছে। তোমার পাওয়ার দিয়ে আমরা রিসার্চ করতে পারবো, এটা ভিলেজের ভবিষ্যতের জন্য ভালো কাজ করবে। তখন ওতাকাতার সেই টর্চারের কথা মনে পড়ে। ওতাকাতা বলে আমি জানি কেন মাস্টার আমাকে মারতে চায়, আমার শরীরের ভেতরে সেটিকে নেওয়ার জন্য। এরপর আমরা পাস্টে সেই ওতাকাতার মাস্টারকে দেখতে পাই। ওতাকাতা বর্তমানে বলে আমি ভিলেজের জন্য অনেক কিছুই করেছি, আমি আমার মাস্টারের প্রতি বিশ্বাস করেছিলাম, কিন্তু এর পরিবর্তে আমি কি পাই? শুধুমাত্র ধোঁকা। আমরা তখন পাস্টে ওতাকাতাকে মনস্টারের মতো হতে দেখি। বর্তমানে কমান্ডার বলে তোমার মাস্টার তোমাকে মারতে নয়, তোমাকে বাঁচাতে চেয়েছিল। ওতাকাতা বলে সে আমাকে ইউজ করেছে, আর কিছুই না। কিন্তু ভিলেজের লোক বলে আমি তাকে মেরে ফেলেছি। কমান্ডার বলে এখন এসব কথা বাদ দিয়ে ভিলেজে চলো। ওতাকাতা এতেও রাজি না হলে কমান্ডার বলে তাহলে তো আমাদের তোমাকে মারতেই হবে। ওতাকাতা বলে আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারেন, আর আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। এরপর ওতাকাতারা নারুটোদের কাছে ফিরে আসে। কমান্ডার আনমুদের হোতারুকে ছেড়ে দিতে বলে। হোতারু দৌড়ে ওতাকাতার কাছে চলে আসে। এরপর কমান্ডার লিফ শিনোবিদের বলে ঠিক আছে, তবে আমরা গেলাম, আমাদের মিশন পূরণ হলে ফিরে আসব বলেই তারা চলে যায়। এরপর তারা টোনবের কাছে যেতে থাকে, কিন্তু রাস্তায় হোতারুর মন খারাপ দেখলে নারুটো হোতারুকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? হোতারু বলে হ্যাঁ। ওতাকাতাকে মাস্টার বললে সে রেগে যায়, কিন্তু আমি জানি না কেন সে রেগে যায়। ওতাকাতার সাথে তার মাস্টারের কি হয়েছে? নারুটো বলে এটা তো আমি নিজেও জানি না। হোতারু বলে আমি শুধু তার স্টুডেন্ট হতে চাই, আমি স্ট্রং হতে চাই তার মতো। নারুটোর এতে আবারও জিরাইয়ার কথা মনে পড়ে যায়। নারুটো বলে আমারও একজন মাস্টার আছে, আমার কোনো প্যারেন্টস নেই, সেই আমার মা বাবার জায়গা ধরে রেখেছে, আর তার সাথে থাকলে আমার হোমের মতো ফিল হয়, মনে হয় সেই আমার বাসা। কিন্তু কিছু কিছু জিনিস আছে যা মাস্টার কখনো শেখাতে পারেন না, তোমাকে সেগুলো নিজে থেকেই শিখতে হবে। তারপরও সে না থাকলে আজ আমি এত দূরে কখনোই আসতে পারতাম না। তখনই হাঁটতে হাঁটতে হোতারু পড়ে যায়। নারুটো এতে ভয় পেয়ে যায়। ওতাকাতা হোতারুকে ধরে বলে নারুটো তুমি কি কোনো গাছের ঔষধ নিয়ে আসতে পারবে? গাছটি আশেপাশে ভেজা জায়গাগুলোতে প্রচুর পাওয়া যায়, তার নিচের দিকটা বেগুনি রঙের হয়ে থাকে। ইয়ামাটো জিজ্ঞেস করে হোতারুর এমন হওয়ার কারণ কি? ওতাকাতা বলে হোতারুর শরীর ঠিক নেই, এটা আমার ওপর ছেড়ে দিন। অন্যদিকে নারুটো সেই ঔষধি গাছ খুঁজতে থাকে। নারুটো ফিরে আসলে হোতারুর পিঠ দেখতে পায়। ওতাকাতা তার পিঠকে ট্রিট করতে থাকে। নারুটো তার পিঠ দেখে অবাক হয়ে যায়। নারুটো ওতাকাতাকে জিজ্ঞেস করে এর ব্যাপারে। ওতাকাতা বলে এটা তাদের ক্ল্যানের জুৎসু, যাকে ফরবিডেন জুৎসুও বলা হয়, যেটা তারা হোতারুর পিঠে সেট করে দিয়েছে। তারা খুবই খারাপ লোক, না হলে এমনটা কিভাবে করতে পারে? কিন্তু হোতারুরও এটি করার মত ছিল। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। কিন্তু কেন হোতারুর মত ছিল তা আমরা এখনো জানি না, তা তোমরা এই এপিসোডে জানতে পারবে। এরপর শুরু হয় 148 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতে নারুটোরা দৌড়াতে থাকে টোনবের উদ্দেশ্যে। নারুটো দৌড়াতে দৌড়াতে হোতারুর পিঠের কথা ভাবতে থাকে এবং অনেক কষ্ট পেতে থাকে। পরের সিনে অ্যানিমির লিডারকে জুৎসু পারফর্ম করতে দেখা যায় এবং আমরা সেখানে সাকুরা ও টোনবেইকে দেখতে পারি। সাকুরা টোনবেইয়ের যত্ন নিতে থাকে। তখনই দেখা যায় টোনবেইয়ের ঘরের একটি ফটো ফ্রেমের চোখ জাগ্রত হয়ে গেছে। আসলে এটাই ছিল অ্যানিমিদের লিডারের জুৎসু। তখনই সেখানে নারুটোরা এসে পড়ে। নারুটো চিল্লিয়ে চিল্লিয়ে টোনবেইকে বলে তুমি হোতারুর বডিতে ফরবিডেন জুৎসুটি সেট করে দিয়েছিলে তাই না? হোতারু নারুটোকে বলে থামো নারুটো, আমার গ্র্যান্ডফাদার এই জুৎসু আমার বডিতে সেট করে দিয়েছিল, সে কিছুই করেনি। দেখা যায় অ্যানিমেদের লিডার বাইরে থেকে তাদের সব কথা শুনছে। নারুটো টোনবেইকে বলে তুমি তো তার গ্র্যান্ডফাদারের সাথে ছিলে তাই না?
তুমি তাকে এসব করতে বাধা দাওনি কেন? হোতারো নারুটোকে বলে আমি বলেছিলাম সেট করতে। নারুটো এই শুনে চমকে যায়। এরপর হোতারো টোনবেইকে জিজ্ঞেস করে আপনি এখন কেমন আছেন? টোনবেই বলে হ্যাঁ আমি ঠিক আছি। নারুটো হোতারোর বডিতে ফরবিডেন জুৎসু সেট করার কারণ জিজ্ঞেস করে। হোতারো বলে সুসিগুমো ক্ল্যান একসময় ছিল গর্ব আর শক্তিতে ভরপুর একটি ক্ল্যান। আমাদের হাতে ছিল এক ভয়ঙ্কর ফরবিডেন জুৎসু যার শক্তি নাকি গ্রেট নিনজা ওয়ারের ভারসাম্য পর্যন্ত বদলে দিতে পারত, কিন্তু সেই শক্তি ছিল আমাদের অভিশাপ। ফরবিডেন জুৎসুর লোভে অনেক আমাদের ক্ল্যানকে অ্যাটাক করতে আসে, আর অনেকেই আমাদের ক্ল্যানকে অ্যাটাক করার পরিকল্পনাও করতে থাকে। আর একের পর এক প্রাণ ঝরে পড়ে। শেষ পর্যন্ত আমাদের গৌরবই আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। টোনবেই বলে যখন থার্ড গ্রেড নিনজা ওয়ার হয় তখন শুধুমাত্র কয়েকজন লোকই ছিল এই জুৎসু পারফর্ম করতে পারত। এর মাঝে ক্ল্যানের লিডারের মধ্যে দ্বন্দ্ব হলে ক্ল্যান দুই ভাগ হয়ে যায়। এরপর আমরা পাস্টে চলে যাই। হোতারোর গ্র্যান্ডফাদাররা বলে হোতারো আমাদের ক্ল্যানের ভবিষ্যৎ এখন তোমার হাতে। বর্তমানে হোতারো বলে গ্র্যান্ডফাদার চাইতো সব ক্ল্যানকে একত্রিত করতে, আর আমি তার স্বপ্ন পূরণ করতে চাই। উতাকাতা বলে গাধা, তোমার কি মনে হয় শুধু এই কারণেই সেই ফরবিডেন জুৎসু তোমার ভেতরে সেট করা হয়েছিল? হোতারো বলে তুমি বুঝতে পারছো না আমি কেমন ফিল করি। টোনবেই বলে লেডি হোতারো স্যার, উতাকাতা মনে হয় ঠিকই বলেছে। সুসিগুমি ক্ল্যানের কাছে এত বেশি শক্তি নেই এই ফরবিডেন জুৎসুকে সুরক্ষিত রাখার। যদি এই জুৎসু থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে একটাই রাস্তা আছে, সেটি হলো এই জুৎসুকে ধ্বংস করে দেওয়া। নারুটো বলে কিন্তু এটা কিভাবে সম্ভব? জুৎসুটি তো হোতারোর শরীরের ভেতরে রয়েছে। তখনই টোনবে একটি জুৎসু পারফর্ম করে স্ক্রোল আনে। নারুটো স্ক্রোলটি নিয়ে জিজ্ঞেস করে এটা কি? টোনবে বলে এটা একটা স্ক্রোল যেটি হোতারোর গ্র্যান্ডফাদার দিয়ে গিয়েছিল। এটিতে লেখা আছে কিভাবে হোতারোর বডি থেকে এই জুৎসু বের করা যাবে। এটা করা একটু কঠিন, কিন্তু একবার বডি থেকে বের করা হয়ে গেলে এই জুৎসু অকেজো হয়ে যাবে। আর এই কাজ করতে আমার আপনাদের সাহায্যের প্রয়োজন হবে। এই শুনে ইয়ামাটো বলে কিন্তু আমাদের আগে পারমিশন নিতে হবে। নারুটো বলে তাহলে তাড়াতাড়ি লেডি সোনাদেকে চিঠি পাঠিয়ে পারমিশন নিন। কিন্তু হোতারো বলে দাঁড়াও, এই জুৎসু বের করার ব্যাপারে আমি এখনো ডিসিশন নেইনি। টোনবেই তাকে জোর করলে হোতারো বলে এটা আমার জীবন, আমি চাই আমার ভিতরে এই জুৎসুটি থাকুক। তখন উতাকাতা এসে হোতারোকে একটি থাপ্পড় মারে। এতে হোতারো মন খারাপ করে সেখান থেকে দৌড়ে চলে যায়। নারুটোরা হোতারোর কাছে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এরপর হোতারোকে তার গ্র্যান্ডফাদারের কবরের মধ্যে বসে থাকতে দেখা যায়। হোতারো তার গ্র্যান্ডফাদারের কথা ভাবতে থাকে। তখন সেখানে নারুটো, উতাকাতা এবং সাকুরা এসে পড়ে। উতাকাতা হোতারোকে বলে এখন বাড়ি চলো। হোতারো বলে আমি এমন একজনকে জানি যে কিনা এই জুৎসু নিজের কাছে রাখতে পারবে। সে আমার গ্র্যান্ডফাদারের স্টুডেন্ট ছিল। ভালোভাবে বললে সে আমার গ্র্যান্ডফাদারের স্টুডেন্টের স্টুডেন্ট ছিল। সেই প্রথম কেউ ছিল যাকে আমার গ্র্যান্ডফাদার কিছু শিখিয়েছিল। শুনেছিলাম গ্রেট নিনজা ওয়ারে তার বাবা মারা যায়, তখন তাকে আমার গ্র্যান্ডফাদার ভিলেজ থেকে দূরে কোথাও যেতে বলে সেফটির জন্য। সে যদি আমাদের সাথে থাকতো তাহলে ভিলেজের অবস্থা কখনো এমন হতো না। উতাকাতা বলে কিন্তু আমাদের হাতে এখন তাকে খোঁজার মতো এত টাইম নেই। নারুটো বলে তাকে আমি খুঁজবো। হোতারো অনেকটাই আমার মতো, সে একা একা থেকেছে সব সময়, কিন্তু এখন আমার ফ্রেন্ড আছে, এজন্য আমি তাকে হেল্প করতে চাই। আমি তাকে খুঁজে নিয়ে আসব, এটা আমার প্রমিস তোমার কাছে। দেখা যায় অ্যানিমেদের লিডার সবকিছুই শুনছে লুকিয়ে লুকিয়ে। সে বলতে থাকে আমি কখনো ভাবতেই পারিনি আমি এভাবে এসবে এসে জড়িয়ে যাব। পরের সিনে ইয়ামাটোদের চিঠি সোনাদের কাছে পৌঁছে যায়। সিজনে বলে সেই মেয়েটি তার মধ্যে থেকে জুৎসু বের করতে চাইছে না, তারা চাইছে আমরা সেই মেয়েটিকে লিভ ভিলেজে রাখি। অন্য সিনে আমরা নারুটোকে শ্যাডো ক্লোন বানিয়ে সেই লোকটিকে খুঁজতে দেখি। এরপর আমরা টোনবেইদের দেখতে পাই। টোনবেই বলে তাকে যদি খুঁজে পায় তাহলে সে আমাদের সাহায্য করতে পারবে। ইয়ামাটো জুৎসু বের করা সেই স্ক্রোল পড়তে পড়তে সাকুরাকে ওষুধ বানাতে বলে। এরপর উতাকাতা ঘর থেকে বের হতে হতে মনে মনে বলে মাস্টার কি সত্যি আমাকে বাঁচানোর জন্য সেগুলো করেছিল? আমাকে ভিলেজে গিয়ে সেটা খোঁজ নেওয়া উচিত। পরের সিনে নারুটোকে দেখা যায়। সে অনেক খোঁজাখুঁজির পরও তাকে দেখতে পায় না। তখন নারুটোর সামনে একজন বৃদ্ধ লোক এসে বলে তুমি কি খুঁজছো? নারুটো বলে আমি একজন লোককে খুঁজছি যার নাম শিরানামি। বৃদ্ধ লোকটি বলে হ্যাঁ আমি মনে হয় তাকে চিনি, সে ওয়াটারফলের আশেপাশে থাকে। নারুটো এ শুনে একটু দেরি না করে আবারও খুঁজতে থাকে। এরপর আমরা উতাকাতাকে বাবুলের মধ্যে বসে কোথাও যেতে দেখি। হিডেন মিস্টের আনবো নিনজারা দূর থেকে উতাকাতাকে যেতে দেখে এবং সেটা তাদের কমান্ডারকে জানায়। এ শুনে কমান্ডার বলে উতাকাতা কি এখন গা ঢাকা দিতে চাইছে, চলো তার পিছু পিছু। তারা তাদের পিছু পিছু যেতে থাকলে তখনই সেখানে রিনেগান চোখের একজন প্রাণীকে দেখা যায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 149 নম্বর এপিসোডে।
এপিসোডের শুরুতে নারুটো ওয়াটারফলে পৌঁছে যায়। সেখানে একটি ঘর দেখতে পারলে সেখানে ঢুকে পড়ে। ঢুকেই সেখানে অ্যানিমিদের দেখা যায়। তারা সবাই মিলে নারুটোকে ধরে ফেলে এবং একটি জুৎসু পারফর্ম করে। এতে নারুটো অনেক ব্যথা পেতে থাকে। পরের সিনে হোতারো দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, তুমি এইভাবে না বলে কিভাবে চলে যেতে পারো ওতাগাতা? সেখানে একজন বৃদ্ধ লোককে দেখা যায়, যার সাথে নারুটোরও দেখা হয়েছিল। বৃদ্ধ লোকটি হোতারোকে দেখে বলে, লেডি হোতারো। হোতারো এই শুনে অবাক হয়ে বলে, তুমি কে? বৃদ্ধ লোকটি বলে, তুমিই সে। তুমি যাকে খুঁজতেছো তার নাম শিরানামি। বলে বৃদ্ধ লোকটি তার আসল রূপে ফিরে আসে। দেখা যায় এই লোকটিই ছিল অ্যানিমিদের লিডার। শিরানামি বলে, তাহলে তোমার সাথে দেখা হয়েই গেল। নারুটো আমাকে তোমার ব্যাপারে বলেছে। এরপর সে পেছনে ঘুরে একটি চিহ্ন দেখায়, যেটি হোতারোর গ্র্যান্ডফাদারের কোটের পেছনেও ছিল। হোতারো বলে, তার মানে তুমিই সেই। এই চিহ্ন শুধু তাকেই দেওয়া হয় যে সেই জুৎসুটি ব্যবহার করতে জানে। আর নারুটো কোথায়? শিরানামি বলে, নারুটো চলে গেছে। সে আমাকে বলেছে তুমি নাকি নিজের ক্ল্যানকে রিস্টোর করতে চাও। যদি সত্যি তুমি এটা চাও তবে তোমার আমার কথা শোনা উচিত। শিরানামি আরও বলে, টোনবেই তাহলে বেঁচে আছে? হোতারো বলে, কিন্তু আপনি কিভাবে টোনবেইকে চিনেন? শিরানামি বলে, আমরা একসাথে ট্রেনিং করেছিলাম। অনেক আগে আমার বাবাকে তোমার গ্র্যান্ডফাদার অর্ডার দিয়েছিল জুৎসু এবং ক্ল্যানকে প্রোটেক্ট করে রাখার জন্য, কিন্তু একজন ফরবিডেন জুৎসুর জন্য আমার বাবাকে মেরে ফেলেছিল। আমার বাবার মৃত্যুর কারণে তোমার গ্র্যান্ডফাদার মাউন্টেনে থাকা শুরু করে এবং আমাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়। এজন্য তখন থেকে আমি একটি প্রমিস করেছিলাম যে আমি সুচিগুমি ক্ল্যানকে প্রোটেক্ট করব। আমার বাবা মারা গেছে, আর এখন শুধু আমরা দুজনেই ফরবিডেন জুৎসু ইউজ করতে পারি। চল আমরা দুজনে মিলে ক্ল্যানকে রিস্টোর করি। আমি সিক্রেট মাউন্টেনে থাকি, সেটি আমার হাইড আউট। তুমি কি সেখানে যাবে আমার সাথে? হোতারো বলে, হ্যাঁ আমি যাব। পরের সিনে ইয়ামাটোরা দেখে হোতারো নেই। সাই বলে, আমি তাকে খুঁজেছি কিন্তু পাইনি। সাকুরা বলে, আমি তাকে বলেছিলাম নারুটো শিরানামিকে পেয়ে গেছে, এখন আবার তারা কোথায় গেল? ইয়ামাটো বলে, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো লেডি হোতারুকে খোঁজা। পরের সিনে হোতারুকে দেখা যায়, সে একটি মেসেজ লিখে উতাকাতার কাছে পাঠিয়ে দেয়। হঠাৎ করে শিরানামি ভয়ঙ্কর লুক নিয়ে বলে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। এরপর হোতারুর সেই মেসেজটি উতাকাতার কাছে পৌঁছে যায়। উতাকাতা মেসেজটি পড়ে বলে, তাহলে সে শিরানামিকে পেয়ে গেছে, এখন আমাকে তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। পরের সিনে নাওটোকে দেখা যায়, তারা নাওটোকে এক জায়গায় আটকিয়ে রাখে। নাওটো বলে, শিরানামিকে এবং কই? তারা বলে, তুমি এখনো জানো না, শিরানামি হলো আমাদের বস। তখনই নাওটোর শরীর থেকে একটু একটু নাইনটেলসের চাকরা বের হতে থাকে এবং বাড়ি ধ্বংস হয়ে যায়। নারুটো এবং অ্যানিমিরা বাইরে বের হয়ে আসে। এরপর অ্যানিমিরা আরেকটি জুৎসু পারফর্ম করে। এতে নারুটো ব্যথায় কাতরাতে থাকে। শেষমেশ নারুটো অজ্ঞান হয়ে যায়। আমরা সেখানে উতাকাতাকে এসে পড়তে দেখি। উতাকাতা বলে, আমি শুনেছি তোমরা শিরানামির ব্যাপারে কিছু বলতেছিলে, তো বলো শিরানামি কোথায়? অন্যদিকে নারুটোর শরীর থেকে নাইনটেলসের চাকরা বের হতে থাকে। এ দেখে অ্যানিমিরা ভয় পেয়ে পালিয়ে যায়। পরের সিনে আমরা শিরানামিকে দেখতে পাই, সে হোতারুকে তুলে নিয়ে আসে। হোতারু তাকে দেখে অনেক ভয় পেতে থাকে। তখনই শিরানামি কাউকে ডাকে। এতে কিছু লোক বের হয়ে আসে। তাদের দেখতে অটিস্টিকদের মতো লাগতেছিল এবং ভয়ঙ্কর। হোতারু ভয় পেয়ে জিজ্ঞেস করে, এরা কারা? শিরানামি বলে, আমি তাদের আমার জুৎসু দিয়ে বশ করে ফেলেছি, যেন আমি তোমার জুৎসু নিতে পারি। হোতারু এই শুনে হতবাক হয়ে যায়। তার মানে তুমি আমায় মিথ্যা বলেছিলে? শিরানামি বলে, না, আমি সবই সত্যি বলেছিলাম, কিন্তু একটা কথা তোমায় বলতে ভুলে গিয়েছিলাম। সেটি হলো আমি নিজেই আমার বাবাকে মেরেছি ফরবিডেন জুৎসু পাওয়ার জন্য। আমি আমার বাবাকেই মেরে ফেলেছিলাম। এই শুনে হোতারু পালানোর চেষ্টা করলে তার গলা ধরে তাকে থামায় শিরানামি। পরের সিনে নারুটো এবং উতাকাতাকে দেখা যায়। এরপর আমরা উতাকাতার পাশে চলে যাই। উতাকাতা একটি মিশন পূরণ করে তার মাস্টারের কাছে স্ক্রোল নিয়ে আসে। মাস্টার এ দেখে বলে, আমাদের মিশন ছিল স্ক্রোলের খোঁজ আনা, স্ক্রোলকে নিয়ে আসা নয়। যতটুক বলা হয় ততটুকুই করার চেষ্টা করা উচিত, কিন্তু তারপরও তুমি ঠিকমতো এসে পড়েছ, এটা ভালোই। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। নারুটো এবং উতাকাতা চিহ্ন খুঁজে খুঁজে সুচিগুমি ক্ল্যানের ভিলেজে পৌঁছে যায়। নারুটো সেখানে এসে উতাকাতাকে বলে, এই ভিলেজেই তো হোতারুকে আমরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই ভিলেজের লোকেরা তাকে ঠিকমতো পছন্দ করে না। উতাকাতা বলে, তারা ফরবিডেন জুৎসুকে তাদের কাছে রাখতে চায়নি। তারা দুজনে ভিলেজের ভেতরে যেতে থাকে। হঠাৎ করে ভিলেজের সবাই ঘর থেকে বের হয়ে অ্যাটাক করা শুরু করে দেয়। নারুটো পালাতে থাকে সেখান থেকে। নারুটো মনে মনে বলতে থাকে, হয়তো তাদেরকেও কন্ট্রোল করছে। নারুটো এবং উতাকাতা অ্যাটাক থেকে বাঁচতে উপরে চলে আসে। তখনই সেখানে অ্যানিমিরা এসে পড়ে। অ্যানিমিরা ভিলেজারদের নারুটোদের অ্যাটাকের অর্ডার দেয়।
তখনই সেখানে ইয়ামাটোরা চলে আসে। ইয়ামাটো তার উড স্টাইল দিয়ে ভিলেজারদের বন্দি করে ফেলে। হঠাৎ করে সাকুরা দৌড়ে এসে নারুটোকে একটা ঘুষি দেয়। অ্যানিমেরা একটি জুৎসু পারফর্ম করতে থাকে। এতে করে ভিলেজাররা উড ভেঙে বের হয়ে আসতে থাকে। অন্যদিকে শিরানামি ট্রান্সফার রিচুয়াল করতে থাকে হোতারোর কাছ থেকে জুৎসু নেওয়ার জন্য। পরের সিনে ইয়ামাটো সাকুরারা ভিলেজারদের সাথে লড়াই করতে থাকে এবং নারুটো এবং উতাকাতাকে বলে, আমরা এদের দেখছি, তোমরা গিয়ে হোতারোকে খুঁজো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 150 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা শিরানামিকে বলতে শুনি এই জুৎসুটি তার দাদা কোনো স্ক্রোলে না রেখে তার নিজের নাতনির ভিতরে লুকিয়ে রেখেছে। এরপর শিরানামি হোতারোর জামা খুলে দেখায় পিঠে তার দাদা এই জুৎসুটি রেখে গিয়েছে। এটি এমনভাবে করা হয়েছে যে কেউ চাইলেই জুৎসুটি হোতারোর বডি থেকে সরাতে পারবে না। কেউ ট্রাই করলে জুৎসুটি চিরতরে হারিয়ে যাবে। আবার এই জুৎসুটি ব্যবহার করার জন্য হোতারোকে অনেক স্কিলফুল হতে হবে। তাছাড়া এই জুৎসু কখনোই অ্যাক্টিভেট করা যাবে না। কেউ যদি এই জুৎসু পেয়েও যায় তারপরও কোনো লাভই নেই। শিরানামি বলে এই জুৎসুটি এইভাবে যদি পড়ে থাকে তাহলে এর কোনো কাজেই লাগবে না, এটি সম্পূর্ণ নষ্ট হচ্ছে। শিরানামি আরও বলতে থাকে সুচিগুমো ক্ল্যানের একমাত্র সেই যে কিনা এই জুৎসু মাস্টার করতে পেরেছে। আর এই জুৎসু ইউজ করে সে আসলে পুরো শিনোবি ওয়ার্ল্ডে তাদের সুচিগুমো ক্ল্যানকে আবার রিস্টোর করে পুনরায় দাঁড় করাবে, যাতে এই সুচিগুমো ক্ল্যানের নাম শুনলেই পূর্বের মতো সবাই ভয় পায়। শিরানামি হোতারোকে বলে, তুমি তো এটি চেয়েছিলে, এখন তুমি খুশি না? কিন্তু হোতারো নড়তে পারে না। তাই শিরানামি নিজেই হোতারোর গাল টেনে তাকে স্মাইল করায়। এরপর শিরানামি সুচিগুমো ক্ল্যানের স্টাইলের ফরবিডেন জুৎসু বিগ ব্যাং ইউজ করে। আর দেখা যায় এক রিচুয়াল শুরু হতে। নিচ থেকে সেই লাল চাকরাগুলো উঠতে উঠতে হোতারোর পিঠের পিছনে ঢুকে যায়। এতে চারপাশে ঝোড়ো হাওয়া বইতে থাকে। এটি চারপাশে সমস্ত চাকরা শুষে নিতে থাকে। শিরানামি হাসতে থাকে শয়তানের মতো। উতাকাতা দূর থেকে দেখতে পারে চাকরা বইতেছে। নারুটো উতাকাতাকে বলে, কি বলতেছো তুমি এইসব? উতাকাতা এরপর তার বাবল জুৎসু ইউজ করে। এই বাবলগুলো যেখানে চাকরা বইতেছে সেই দিকে যাচ্ছে। এরপর নারুটো আর উতাকাতা সেই দিকে যেতে থাকে। শেষমেশ তারা হোতারোর কাছে গিয়ে পৌঁছায়। উতাকাতা বলে, আমরা অনেক দেরি করে ফেলেছি। নারুটো রেগে শিরানামিকে বকতে থাকে যে তুমি হোতারোকে কি করছো। শিরানামি বলে, এটি হোতারোর স্বপ্ন, আমি ওর স্বপ্ন পূরণ করতেছি। আমি সুচিগুমো ক্ল্যানকে রিস্টোর করতেছি, যাতে আগের মতো আবারও সুচিগুমো ক্ল্যানের নাম শুনলে অন্যান্য ভিলেজরা ভয় পেয়ে যায়। আমি এই জুৎসু মাস্টার করার মাধ্যমে এটি করব। উতাকাতা বলে, তো এখানে হোতারো তাহলে কি করছে? শিরানামি বলে, হোতারোর এই জুৎসু অ্যাক্টিভেট করার মতো স্কিল বা পাওয়ার নেই, যার কারণে আমি এর বাইরে থেকে হোতারোর বডির দ্বারা জুৎসু আনলিশ করব। নারুটো বলে, তুমি হোতারোকে চিনোই না, সে কি চায়? সে তাদের ক্ল্যানকে রিস্টোর করে সম্মানের জায়গায় পৌঁছে দিতে চায়, যেমনটা তার দাদা এবং টোনবেই চেয়েছে। তুমি হোতারোকে ব্যবহার করতেছো। শিরানামি বলে, আমি নিজে 5 জন হোকাগের থেকেও বেশি পাওয়ারফুল হব। আমি একাই পুরো 5 গ্রেড নেশন শাসন করব। এরা সবাই আমার পায়ের তলায় থাকবে। নারুটো এ শুনে অনেক রেগে যায়। উতাকাতা বলে, হোতারো তোমাকে বিশ্বাস করে এটি করতে চেয়েছে, কিন্তু তুমি হোতারোর সাথে ধোঁকা করেছো। তাকে তুমি শুধু ব্যবহারই করতেছো। শিরানামি বলে, এটা সত্য যে আমি আমার নিজের বাবাকে মেরে ফেলেছি আমার নিজের গোল পূরণ করার জন্য, কিন্তু তুমি এখানে এগুলা বলার কোনো অধিকার রাখো না। আমি তোমার ব্যাপারে সবই জানি উতাকাতা। তোমার নাম বিঙ্গো বুকে রয়েছে। তুমি একজন হিডেন মিস্টের রোগ নিনজা। তুমি নিজের ভিলেজকে বিট্রে করেছো। তুমি আর আমি দুজনেই একই। হোতারো বলতে থাকে, স্যার, উতাকাতা কোনোদিনও তার নিজের মাস্টারকে মারতে পারে না, সে এমন হতেই পারে না। উতাকাতা তখন ভাবতে থাকে তার মাস্টার যখন তাকে সিল করতেছিল সে এতে অনেক কষ্ট পেতেছিল, কিন্তু এরপর টেল বিস্টের কন্ট্রোলে এসে সে তার মাস্টারকে মেরে ফেলে। শিরানামি বলে, এখন আমি নতুন ক্ল্যান তৈরি করব, যার নামও সুচিগুমো ক্ল্যান হবে। এটি পুরো ওয়ার্ল্ডকে শাসন করবে। উতাকাতা এরপর জিজ্ঞেস করে, এতে হোতারোর কি হবে? শিরানামি বলে, আমি হোতারোকে আমার সাথে নিয়ে রাখবো। আমি তাকে কন্ট্রোল করে নতুন নেশন তৈরি করব। তার বডি এখন থেকে আমার। নারুটো এতে রেগে দৌড়ে যায় তাকে অ্যাটাক করার জন্য। শিরানামি তাকে তার জুৎসু দিয়ে আটকিয়ে ফেলে আর বলতে থাকে, তোমাকেও আমি হোতারোর মতো থামিয়ে দিয়েছি, তুমি আর নড়তেই পারবে না। এরপর দেখা যায় হোতারোর শরীর আরো চাকরা সংগ্রহ করতে থাকে। শিরানামি বলে, এখন তোমাদের আমি কি করব? তোমাদের 2 ফ্রেন্ডদের কি আমি ব্যাটেল করাবো একজন আরেকজনের সাথে? নারুটো অনেক চেষ্টা করে নড়ার জন্য, কিন্তু সে একটুও নড়তে পারে না। শিরানামি বলে, তোমাদের দুজনকে কি আমি হোতারোর বডিগার্ড হিসেবে রাখবো নাকি? এই চিন্তা করতেছি। এতে উতাকাতাও এগিয়ে আসে অ্যাটাকের জন্য,
কিন্তু দেখা যায় তারা দুজনেই আটকিয়ে যায় আর তারা নড়তেই পারে না। শিরানামি সম্পূর্ণভাবে তাদের দুজনকে কন্ট্রোল করে। শিরানামি বলে, তোমরা কি বুঝতেছো না, হোতারু নিজে নিজে আমার কাছে আসছে তার নিজের বডি আমাকে দিয়ে জুৎসু ইউজ করার জন্য। তাই তোমরা দুইজন এখানে দাঁড়িয়ে থেকে দেখো আমি কিভাবে সুচিগুমো ভিলেজ সম্পূর্ণ ধ্বংস করে দেই। হোতারু এরপর কাঁদতে থাকে আর বলতে থাকে, সরি স্যার ওতাকাতা, আমি আসলে অনেক বোকা ছিলাম, তাই তার ফাঁদে পা দেই। শিরানামি বলে, আর মাত্র একটুই সময়, তারপরে আমার এই ফরবিডেন জুৎসু স্টার্ট হয়ে যাবে। অপরদিকে আমরা দেখি ভিলেজের প্রত্যেকেই ইয়ামাটোদের অ্যাটাক করতে আসে। ইয়ামাটো বলে তাদের অনেক জোরালোভাবে অ্যাটাক করতে হবে। এরপর সাকুরা আর সাই দুইজনে সব ভিলেজারদের অ্যাটাক করে আর ইয়ামাটো তাদের এক জায়গায় উড স্টাইল দিয়ে বন্দি করে রাখে। এরপর সেই অ্যানিমিরা ইয়ামাটোর উড স্টাইল প্রিজন তার শুরিকেন ছুঁড়ে ভেঙে দেয়। ইয়ামাটোরা এতে বিপদে পড়ে যায়। এরপরে আমরা অন্য সিনে চলে যাই। দেখা যায় নারুটো আর উতাকাতা এখনো আটকিয়ে রয়েছে। শিরানামি বলে, এখন তোমার সব শক্তি আনলিশ করে পুরো ভিলেজ ধ্বংস করে ফেলা হোতারু। তখনই দেখা যায় উতাকাতা তার বাবল বম জুৎসু ইউজ করে শিরানামিকে অ্যাটাক করে। এরপরে দেখা যায় নারুটো আর উতাকাতা তার কন্ট্রোলে নেই। শিরানামির সিল ভেঙে যায়। এতে সে ভয় পেয়ে বলতে থাকে তাদের চাকরা এত শক্তিশালী হয়ে উঠল কি করে। উতাকাতা এদের দৌড়ে যায় হোতারুকে থামাতে। নারুটো তার শ্যাডো ক্লোন জুৎসু তৈরি করে, কিন্তু শিরানামি একাই প্রত্যেককে অ্যাটাক করে তাদের ক্লোন নষ্ট করে ফেলে। এরপর ফাইনালি নারুটো শিরানামিকে হিট করতে সফল হয়। নারুটো আর উতাকাতা হোতারুকে থামতে বলে, কিন্তু হোতারু থামতে পারে না। শিরানামি বলে, তোমরা ভুলে যাচ্ছ যে আমি তাকে কন্ট্রোল করতেছি, তোমরা সবাই সরো। যদিও এখনো হোতারু সম্পূর্ণভাবে ন্যাচারাল চাকরা শোষণ করতে পারেনি, কিন্তু তারপরও তার এটি করতেই হবে। এরপর শিরানামি বলে, তুমি সবাইকে দেখিয়ে দাও তোমার এই ফরবিডেন জুৎসু কি লেভেলের পাওয়ারফুল। এরপরই হোতারু তার জুৎসু আনলিশ করতে যাবে। তখনই হোতারু চিৎকার করে ওঠে আর আকাশ থেকে সাদা লাইটের মতো কিছু নামতে দেখা যায়। চারপাশে সবকিছু ধ্বংস হতে থাকে। এই জুৎসুর পাওয়া এত শক্তিশালী, সব শেষ হতে দেখা যায়। নারুটোর ক্লোনগুলো ধ্বংস হয়ে যায় আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, ফার্স্ট এপিসোড কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর আমরা কিন্তু এখন 40,000 সাবস্ক্রাইবারের অংশ, তাই চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করো যাতে খুব তাড়াতাড়ি 50K সাবস্ক্রাইবার হয়ে যায়। ধন্যবাদ।